আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ চারপাশে সব দরজা বন্ধ দেখতে পায়, চেষ্টা করেও সমস্যার সমাধান হয় না। মানুষের কাছে সাহায্য চেয়েও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না। তখন একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয়কে তিনি হলেন মহান রব, আমাদের রব আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি মহান জিকির নিয়ে আলোচনা করব, যা কোরআন ও সুন্নাহর দোয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্যাংশ হিসেবে এসেছে। সেই জিকিরটির নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই জিকিরের মাধ্যমে আপনি যদি মাত্র 3টি দিন নিয়ম মেনে আমল করতে পারেন, আশা করা যায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের মাধ্যমে আপনার সমস্ত পেরেশানি দূর করে দেবেন, সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। তাই আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন, নতুন কিছু শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল হাইয়ু অর্থ হলো চিরঞ্জীব। আল্লাহ তাআলা সর্বদা জীবিত, তার কোনো মৃত্যু নেই, কোনো দুর্বলতা নেই, কোনো শেষ নেই। আর আল কাইয়ুম অর্থ হলো যিনি নিজে কারো মুখাপেক্ষী নন এবং সমগ্র সৃষ্টি যার উপর নির্ভরশীল, যিনি সব কিছুকে ধারণ করেন, পরিচালনা করেন এবং রক্ষা করেন। একবার চিন্তা করুন, আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু মহান রব আল্লাহ ঘুমান না। আমরা ক্লান্ত হয়ে পড়ি কিন্তু মহান রব আল্লাহ তাআলা কখনোই ক্লান্ত হন না। আমরা কোনো বিষয় জানি না, কোনো একটা বিষয় হয়তোবা নাও জানতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানেন। আমরা কারো সাহায্যের অপেক্ষায় থাকি কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তাই যখন একজন বান্দা আন্তরিকভাবে বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তখন সে মূলত নিজের দুর্বলতা স্বীকার করে সেই মহান সত্তার দিকে ফিরে যায়, যার হাতে সব কিছুর ক্ষমতা। কোরআনের এই আয়াতটি অর্থাৎ এই নামটি পবিত্র কোরআনুল কারিমের আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা নিজে বলেছেন তিনি ভাই বোনেরা, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছু ধারক ও পরিচালনাকারী। এই দুটি নাম আমাদের ইমানের জন্য গভীর অর্থ বহন করে তিনি ভাই বোনেরা। যখন আপনি দুশ্চিন্তায় থাকবেন, তখন মনে রাখবেন আপনার সমস্যা আপনার কাছে যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তা অসম্ভব নয়। আপনি হয়তো জানেন না আগামীকাল কি হবে, কিন্তু আল্লাহ জানেন। আপনি হয়তো জানেন না কোন পথ দিয়ে আপনার সমস্যার সমাধান আসবে, কিন্তু মহান রব আল্লাহ তাআলা তা জানেন। আপনি হয়তো মানুষের দরজায় গিয়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু আল্লাহর দরজা কখনোই আপনার জন্য বন্ধ হয় না। এবার আমরা মূল আলোচনায় আসি। আপনি চাইলে টানা 3 দিন এই জিকিরটিকে বা আমলটিকে আপনার দৈনন্দিন ইবাদতের একটি অংশ হিসাবে রাখতে পারেন। এরপর থেকে আল্লাহ তাআলা চাহে তো আপনি প্রতিদিন করার তৌফিক পাবেন ইনশাআল্লাহ। প্রথমে ওযু করে নেওয়া উত্তম, যদি সম্ভব হয়, অথবা নামাজ আদায় করার পরে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে নফল নামাজ পড়ে কিংবা সুন্নত নামাজ পড়ে আমলটি করতে পারি। তারপর শান্ত একটি জায়গায় বসার চেষ্টা করবেন, কিবলামুখী হওয়া সম্ভব হলে ভালো। মোবাইল, টেলিভিশন বা অন্য কোনো ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। তারপর প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন অথবা কয়েকবার আলহামদুলিল্লাহ বলতে পারেন। এরপর দরুদ শরীফ পাঠ করবেন। আশা করছি যে ছোট্ট দরুদটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, কম করে হলেও 11 বার অন্তত পড়বেন। তারপরে আন্তরিকতার সঙ্গে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যত বেশি পড়তে পারেন তিনি ভাই বোনেরা। আমরা ভিডিওতে সুবিধার সাথে যাতে করে আপনারা একটা নিয়ম মেনে রুটিন অনুযায়ী পড়তে পারেন, তার জন্য অনেক সময় কিছু সংখ্যা ধরাই দিই, যেই সংখ্যাগুলো বাধ্যতামূলক নয়। মূল বিষয় হলো আল্লাহকে স্মরণ করা, অর্থ বুঝে বলা এবং অন্তর থেকে তার জন্য সাহায্য চাওয়া। আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আপনার মন থেকে কিভাবে চাচ্ছেন, আপনার নিয়ত কি, সেটাই আল্লাহ তাআলা দেখবেন। কতবার পড়েছেন সেটা আল্লাহ তাআলা দেখবেন না। প্রতিবারে ধীরে ধীরে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপরে কিছুক্ষণ থামবেন, নিজের অন্তরকে বলুন আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার অবস্থা জানেন, আমার রব আমার কথা শুনছেন। তারপর আবার বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম।
প্রথম দিন কি করবেন, অর্থাৎ প্রথম দিনে আপনার উদ্দেশ্য হবে আল্লাহর দিকে ফিরে আসা। এটা মনে রাখবেন। আপনার জীবনে যে সমস্যায় থাকুক, প্রথম দিন সেই সমস্যাকে আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। হতে পারে আপনার আর্থিক সমস্যা আছে, হতে পারে পরিবারে অশান্তি, হতে পারে চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তা, হতে পারে ভবিষ্যৎ নিয়ে ভয়, আবার হতে পারে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সব কিছু আল্লাহ তাআলার কাছে বলুন, কারণ দোয়ার জন্য সুন্দর শব্দ জানা জরুরি নয়, অন্তরের সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনি বলতে পারেন এভাবে, আমি দেখাই দিচ্ছি, চাইলে ছবি উঠাই নিতে পারেন এই জায়গাগুলোতে, যে হে আল্লাহ, আপনি আল হাইয়ু, আপনি আল কাইয়ুম, আপনি আমার অবস্থা সবচেয়ে ভালো জানেন। আমার দুর্বলতা দূর করুন, আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন, আমাকে আপনার রহমত ও সাহায্য থেকে বঞ্চিত করবেন না। এভাবে আপনি আপনার প্রয়োজনের কথাগুলো আল্লাহকে বলতে পারেন। দ্বিতীয় দিন কি করবেন? দ্বিতীয় দিনে জিকিরের পাশাপাশি নিজের গুনাহের জন্য তওবা করবেন, ক্ষমা চাইবেন। কারণ আমরা মানুষ, আমাদের ভুল হয়, আমাদের গুনাহ হয়। কখনো জেনে কখনো না জেনে আমরা এমন সব কাজ করে ফেলি যা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। তাই বলতে পারেন এভাবে, যে হে আল্লাহ, আমার জানা অজানা সব গুনাহ ক্ষমা করুন, আমার অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন। তারপর আবার মনে মনে ধীরে ধীরে বলতে পারেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে শুধু নিজের সমস্যা সমাধানের জন্য নয়, নিজের ঈমান, নিজের চরিত্র, আখিরাতের জন্য দোয়া করা উচিত। তৃতীয় দিন কি করবেন? তৃতীয় দিনে আপনার এই জিকিরের সঙ্গে বা এই আমলের সঙ্গে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আরও শক্ত করবেন। অর্থাৎ তাওয়াক্কুল মানে এই নয় যে আমরা কোনো চেষ্টাই করব না, বরং একজন মুমিন আল্লাহর উপর ভরসা করে এবং নিজের সাধ্য অনুযায়ী বৈধ চেষ্টা চালিয়ে যায়। যেমন চাকরি চাইলে চাকরির জন্য চেষ্টা করুন, ব্যবসা করতে চাইলে সঠিক পরিকল্পনা করুন, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ঋণের জন্য মুক্তি চান এবং চেষ্টা চালিয়ে যান। পারিবারিক সমস্যা থাকলে শান্তভাবে সমাধানের চেষ্টা করুন, আল্লাহ তাআলার কাছ থেকে সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করুন বা বলুন। আর সব কিছুর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আপনি জিকিরের পরে এভাবে বলতে পারেন যে, হে আল্লাহ, আমার জন্য যে পথ কল্যাণকর সেই পথ খুলে দিন, যে পথ আমার জন্য ক্ষতিকর তা থেকে আমাকে দূরে রাখুন, আমার অন্তরকে আপনার উপর ভরসা করার তৌফিক দিন। এই জিকিরের সময় একটা বিষয় খেয়াল রাখবেন তিনি ভাই বোনেরা, বা মনে রাখবেন, অনেক সময় আমরা দোয়া করি এবং সঙ্গে সঙ্গে ফলাফল দেখতে চাই। আজ দোয়া করলাম, কাল সমস্যার সমাধান হয়ে যাবে এমন প্রত্যাশা করি। কিন্তু আল্লাহর হিকমত আমাদের বোঝার ক্ষমতার চেয়ে অনেক বড়। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিসটি সঙ্গে সঙ্গে দিয়ে দেন, কখনো কোনো বিপদ দূর করে দেন, কখনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্যও রেখে দেন। তাই দোয়া করে হতাশ হবেন না। আজ দোয়া করলেন, কালও করুন, 3 দিন করলেন, তারপরে আরও করতেই থাকুন, আল্লাহকে ডাকতেই থাকুন। এই 3 দিনে আপনি আল্লাহ তাআলার প্রতি দোয়া করার একটা অভ্যাস আপনার মধ্যে এসে যাবে। রব্বুল আলামিন চাহে তো আপনি দোয়া ছাড়া থাকতেই পারবেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একজন মুমিনের কাজ নয় দিনী ভাই বোনেরা। আমরা মন থেকে দোয়া করি আমার সম্মানিত দিনী ভাই বোনদের জন্য, যারা এই ভিডিওটি দেখলেন তাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের যার যার মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করেন, গুনাহ মাফ করেন, পরিবারে শান্তি দেন, বরকত দেন, হালাল রিজিক দান করেন। ঋণ থাকলে আল্লাহ তাআলা যেন কোনো না কোনো একটা মাধ্যম থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। বিশেষ করে যারা দুশ্চিন্তার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে অন্তরে প্রশান্তি দেন এই ছোট্ট আমলের ওসিলায়। আমি আল্লাহ তাআলার কাছ থেকে মন থেকে দোয়া করি, ইয়া রহমান ইয়া রহিম, তোমার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের ওসিলায়, ইসমা আজমের নামের ওসিলায় আমার সম্মানিত দিনী ভাই বোনদের কার কি মনে নেক আশা আছে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন। আমি মন থেকে নিয়ত করে আমলটি করার জন্য বলবো। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন, অথবা কমেন্টে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অন্তত লিখুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন সওয়াবের নিয়তে অবশ্যই। এবং নতুন ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে মিস না করে ফেলেন, পেয়ে যান, তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা এরকম একটি বাটন আছে, একবার আমি চাপ দিয়ে যেভাবে রাখলাম চাপ দিয়ে রাখুন, বেল বাটনে অন করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আপনার কাছে সর্বশেষ চাওয়া, যারা ভিডিওটি দেখেছেন কার কি মনের উদ্দেশ্য আছে, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের জন্য যেটা উত্তম কল্যাণকর হয়, তুমি তাদের মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।